কোথায় ছিলেন? তখন কিন্তু এই আমাদের গোপাল মুখার্জি বেরিয়েছিলেন, তখন কিন্তু আরএসএস এর কোনো কাউকে দেখা যায়নি। আমরা চাই না যে ভারতবর্ষে আবার একটা ওই কালকাটা কিলিং ঘটে যাক। আমরা শান্তিপ্রিয়, কংগ্রেস সহাবস্থান চাই। কেন আমরা বুকে পাথর চাপা রেখে ওনাদেরকে ভোট দিতে যাবো? এই আশাটা করেন কি করে ওনারা? এত দুরূহ আশা ওনাদের আসে থেকে? আমি তো ভাবতেই পারি না। একটা সুযোগ যদি পাই তাহলে কিসের পশ্চিমবঙ্গের 2014 সাল থেকে তো মসনদে রয়েছে, দিল্লির মসনদে। তা কি দেখিয়েছো? সবকা সবকা সাথ সবকা বিকাশ কি সব করেছো তোমরা কি করেছো? তাতে এত দিনকে দিন এত মূল্য বৃদ্ধি ঘটেছে। আজকে ধনতেরাসের দিন লোক কেঁদে ফিরছে, এক কুচু সোনা কিনতে পারেনি। 1,20,000 টাকা সোনার মূল্য করে দিয়েছো। তেলের দাম বাজারের সমস্ত জায়গায়, ক্রুড অয়েলের দাম কমলেও ভারতবর্ষে তোমরা তেলের দাম কমাওনি। ভারতবর্ষের টাকা কিভাবে বিদেশে পাচার করা যায় তার জন্য মেহুল চোকসি, আরো কি ললিত মোদী, আরো কি সবের সঙ্গে তোমরা হাত মিলিয়েছো। আদানি আম্বানিকে নিজেদের পোষ্য করে তাদেরকে পকেট ভরিয়েছো, আর সাধারণ মানুষের মুখে শুধুমাত্র ছাই গুঁজে দিয়েছো। তারপরে তোমরা চাইছো কংগ্রেস তোমাদের সঙ্গে হাত মিলিয়ে মুখে পাথর চাপা দিয়ে তোমাদের সাথ দেবে। দেশ এগোচ্ছে এখন এই মুহূর্তে পৃথিবী কোথায় দেশ এগোচ্ছে? কিসের তৃতীয়তম দেশ? তার শুরুটাকে, ভিতটা কোথায়? ভিতটা যদি তোমাদের মতন লোকের হাতে পড়তো তাহলে তো আলগা হয়ে যেত। আমি পায়খানা বাথরুম করতে যাচ্ছি অথচ আইটিআই গুলোকে সংশোধন করছি না। আমি পায়খানা বাথরুম করতে যাচ্ছি, দেশকে স্বচ্ছ ভারত অভিযান করাচ্ছি, অথচ রাস্তাঘাটের মধ্যে যে মেয়েদের শালীনতাতে হরণ করা হচ্ছে সেগুলো আমরা দেখছি না। এটাকে বলে দেশের উন্নয়ন? ছি। বলছি আগামী 2036-এর মধ্যে দেশ এত দূর এগোবে, নাম্বার 1-এ চলে যাবে। হ্যাঁ, সে তো নাম্বার 1-এ। আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা তো সাংবাদিক, অনেক ঘুরে ঘুরে তো অনেক কিছু দেখেন, দেখতে পাচ্ছেন না? এত দেখার হচ্ছে যেই জন্য এই বুড়ো বয়সে আরএসএস করি। আমি কোনোদিন মহিলা সঙ্গ করি না, আমি আরএসএস করি। সেই করতে গিয়ে এই বুড়ো বয়সে বিয়ে করে একটা তরতাজা ছেলের প্রাণ কেড়ে নিল। এর থেকে লজ্জার বিষয় কি আছে? ওদের কোনো না আছে শালীনতা, না আছে সম্ভ্রম, না আছে শিক্ষা, আর না আছে মানুষকে ভালোবাসার মতন মন। ওরা শুধু পয়সা চেনে, পয়সার ওপরেই বসে থাকে। বলছে বাংলায় একবার যদি সুযোগ আসে বিজেপির, তাহলে উন্নয়নের জোয়ার। হ্যাঁ, ভীষণ উন্নয়নের। আগে বলুন তো, বাংলায় তো এতগুলো জিতে গেল, কটাকে পূর্ণমন্ত্রী করেছে? সবাইকে তো হাফ প্যান্ট পরে, যেরকম আরএসএস হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, সেরকম হাফ প্যান্ট মন্ত্রী করে রেখে দিয়েছে। কেন একটা পূর্ণমন্ত্রী বাংলা থেকে নেই? যতদিন কংগ্রেস ছিল বাংলায় সবসময় পূর্ণমন্ত্রী ছিল। গনি খান বলুন, প্রণব মুখার্জির কথা তো বলাই বাহুল্য, প্রিয়রঞ্জন দাস মুন্সি বলুন, সবাই পূর্ণমন্ত্রী ছিল। কেন একটা পূর্ণমন্ত্রী নেই বিজেপির? সেগুলো আপনারা প্রশ্ন করুন। বাংলার উন্নয়ন